নমস্কার, তোমাদের সকলকে রিয়ান ওয়াইফাই স্টাডিতে পুনরায় স্বাগত। তো এবারে বিষয় যেটা ভিডিও হচ্ছে সেটা হচ্ছে 2023 সালে যে সম্পূর্ণ বছরে যে এমসিকিউ রয়েছে, গুরুত্বপূর্ণ যে এমসিকিউর উপর যে প্রশ্ন উত্তর রয়েছে। তো এখানে আমি প্রথম যে ভিডিওতে 100টি এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ যে প্রশ্ন উত্তরগুলো করব। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা 2024 সালে ফুড এসআই ক্লার্কশিপ এবং যে মিসলেনিয়াস এবং এসআই পুলিশ কনস্টেবল যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে এসে থাকবে। তো চলো এবার আমরা 2023 সালের যে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে সেই এমসিকিউগুলো আমরা একটা করে করে থাকি কারেন্ট অ্যাফেয়ার্সে। তো এখানে দেখো, প্রথমে দেখো এক নম্বরে কি রয়েছে। এক নম্বরে হচ্ছে সুপ্রিম কোর্টে নিযুক্ত হওয়ার পূর্বে উজ্জ্বল ভূঁইয়া এবং এস ভেঙ্কট নারায়ণ ভাট্টি কোন হাইকোর্টের বিচারপতি ছিলেন। এখানে দেখো অপশন এ বি সি রয়েছে, তো অপশন বি হচ্ছে উজ্জ্বল ভূঁইয়া গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি এবং এস ভেঙ্কট নারায়ণ ভাট্টি অন্ধ্রপ্রদেশের তিনি বিচারপতি ছিলেন। অপশন দেখো এবার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর কি আছে, জন বিশ্বাস বিল এর উদ্দেশ্য কি ছিল। জন বিশ্বাস বিলের উদ্দেশ্য হচ্ছে আদালতে বকেয়া কাজ হ্রাস করা। এর উদ্দেশ্য হচ্ছে এই বিলটি। 3 নম্বর, নিম্নের কোন নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানির এনবিএফসিএস এর রেজিস্ট্রেশন আরবিআই বাতিল করলো। এখানে কোনটি আরবিআই বাতিল করেছে, দেখো ওখানে অপশন ই অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ উপকার সবগুলোই তিনি বাতিল করেছে। কি কি, নানমা চিটা অ্যান্ড ফাইন্যান্সিয়ার্স লিমিটেড, চিদ্রুপি ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, গোল্ড লাইন ফাইন্যান্স সার্ভিস লিমিটেড অ্যান্ড কৈলাস অটো ফাইন্যান্স লিমিটেড। এই চারটেকেই কেন্দ্র সরকার বা নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি আরবিআই এগুলো বাতিল করেছে। 4 নম্বর, রাফেল মেরিন এয়ারক্রাফট এর উৎস সংগ্রহের জন্য কোন দেশ অনুমোদন দিল। যে রাফেল যে মেরিন এয়ারক্রাফট রয়েছে সেটা কোন দেশ, সেটা হচ্ছে অপশন বি ফ্রান্স। 5 নম্বরে, নিম্নের কোন মন্ত্রণালয় SAMARTH সামার্থ স্কিমের অধীনে 43টি নতুন বাস্তবায়নকারী অংশীদার অন্তর্ভুক্ত ঘোষণা করেছে। এখানে আছে বস্ত্রায়ন মন্ত্রণালয় এটি ঘোষণা করেছে। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিম্নের কোন গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন সম্মানটি দেওয়া হয়েছে। এখানে কোন সম্মানটি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এখানে রয়েছে ইমানুয়েল ম্যাক্রন তিনি দিয়েছেন। এটি কে দিয়েছেন, ইমানুয়েল ম্যাক্রন, যিনি ফ্রান্সের প্রেসিডেন্ট রয়েছেন। চাঁদে পৌঁছাতে চন্দ্রায়ন-3 মহাকাশযানটি কত কিমি পথ অতিক্রম করেছে। অপশন সি হচ্ছে 3,84,000 কিমি পথ অতিক্রম করেছে। 8 নম্বর, অমৃত ভারত স্টেশন স্কিম ABSS এর অধীনে দক্ষিণ রেলওয়ে বিকাশের জন্য কতগুলি রেল স্টেশন শনাক্ত করলো। 8 নম্বর প্রশ্ন। এখানে হচ্ছে 90টি রেল স্টেশন শনাক্ত করা হয়েছে। শেরপাস G20 মিটিং এ নিম্নের কোন বিষয়টি নিয়ে আলোচনা করা হলো। এখানে হচ্ছে বিশ্ব অর্থনীতি, আবহাওয়া পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা, অর্থাৎ সবগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। 10 নম্বর প্রশ্ন, সারিস্কা টাইগার রিজার্ভটি পর্যবেক্ষণ করার জন্য নিম্নের কোন সংস্থাটি বিশেষ দায়ভার গ্রহণ করেছে। এখানে রয়েছে রাজস্থান বন দপ্তর সারিস্কা টাইগার রিজার্ভটি পর্যবেক্ষণ করার জন্য দায়িত্বভার গ্রহণ করেছে। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কে সুগার সম্পর্ক DGNSS এর উদ্বোধন করলেন। DGNSS এর উদ্বোধন করলেন সর্বানন্দ সানোয়াল তিনি উদ্বোধন করেছেন। 12 নম্বরের এশিয়ান এর সাথে নিম্নের কোন দেশটি ট্রিটি অফ অ্যামিটি অ্যান্ড কোঅপারেশন যোগদান করে 51তম সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। এখানে হচ্ছে অপশন সি সৌদি আরব। 13 নম্বর, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ভূমি সম্মান
2023 প্রদানের উদ্দেশ্য কী ছিল? ভূমি সম্মান 2023-এর প্রধানের উদ্দেশ্য ছিল এখানে রয়েছে DILRMP এর কোর উৎপাদনগুলির সম্পৃক্ততা অর্জনের প্রচেষ্টায় প্রশংসা করতে। 14 নম্বর, কোন আইনে ফৌজদারি মামলার দায়ী দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে ভারতের নির্বাচিত আইন প্রণেতাদের অযোগ্য ঘোষণা করা হলো? এখানে হচ্ছে জনপ্রতিনিধি আইন 1951, জনপ্রতিনিধি আইন 1951-তে। 15 নম্বর কোশ্চেন, 15 নম্বর দেখো, লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত এবং ইউনাইটেড আরব আমিরাতের মধ্যে মৌ চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্য কী? এখানে মৌ চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্য হচ্ছে INR এবং AED এর মধ্যে ক্রস বর্ডার ট্রানজ্যাকশনের সুবিধা করার জন্য। নিম্নের কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট আবুধাবিতে ক্যাম্পাস খুলেছে? এখানে হচ্ছে দিল্লি IIT দিল্লি। জম্মু কাশ্মীর মোবাইল ডোজ লঞ্চ করে, এটি হলো মোবাইল ডোজ লঞ্চ করে এটি কি? এটি অপশন বি, গ্রামীণ জনগোষ্ঠীদের স্বাস্থ্য সচেতনতার জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ। গাজাকোঠা প্রকল্প হলো, গাজাকোঠা প্রকল্প কি? গাজাকোঠা প্রকল্প হচ্ছে আসামে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটি বিশেষ উদ্যোগ, ইনিশিয়েটিভ। 2023 সালে ভারত ও মঙ্গোলের মধ্যে যৌথ সামরিক মহড়া সংগঠিত হয়, এটির নাম কি? যৌথ যে সামরিক মহড়া হয় ভারত এবং মঙ্গোলের মধ্যে সেটি হচ্ছে নামেডিক এলিফ্যান্ট, সেটি হচ্ছে কি নামেডিক এলিফ্যান্ট, সেই যৌথ সামরিক মহড়া। ভারতের কোন বিমানবন্দরে প্রথম 4টি রানওয়ে নির্মাণ করা হয়? ভারতের কোন বিমানবন্দরে? এখানে হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট, ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্টে 4টি রানওয়ে নির্মাণ করা হয়। তারপর হচ্ছে 21 নম্বর, কি মাজোরানা জিরো মোডেস সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক? এখানে হচ্ছে অপশন সি, মাজোরানা জিরো মোডেস্টগুলি হলো অন্য বৈশিষ্ট্যের অধিকারী এবং তাদের নিজস্ব প্রতিকণা বা অ্যান্টিপার্টিকেল রয়েছে। 22 নম্বর প্রশ্ন, দরিদ্র নিবারণে ভারতের অগ্রগতি সম্পর্কে নিম্নের কোনটি মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স MPI এর সর্বশেষ আপডেট? এখানে হচ্ছে 22 নম্বরের, এখানে কোনটি সর্বশেষ আপডেট? 22 নম্বরের অপশন ডি, অপশন ডি হচ্ছে সবগুলি। কি কি রয়েছে? ভারত 15 বছরে 415 মিলিয়ন মানুষকে দরিদ্র থেকে বের করবে। ভারত দরিদ্র হ্রাসের একটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করবে। ভারতের দরিদ্র সীমার স্তর 2019-21 সালে 16.4% নেমেছে। নিম্নের কোন দেশ, 23 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দিকগুলি বিবেচনার মাধ্যমে MPI মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স দরিদ্রতা পরিমাপ করে? শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান, শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান। তেলেঙ্গানা ইউএনচিস অ্যাক্ট সম্পর্কে তেলেঙ্গানা হাইকোর্টের প্রাথমিক রায় হলো, তেলেঙ্গানা হাইকোর্টের প্রাথমিক রায় কি রয়েছে? আইনটিকে বৈষম্যমূলক এবং অসাংবিধানিক ঘোষণা করা হয়, আইনটিকে বৈষম্যমূলক এবং অসাংবিধানিক ঘোষণা করা হয়। তেলেঙ্গানা হাইকোর্ট অনুসারে তেলেঙ্গানা ইউএনচিস অ্যাক্টটি নিম্নের কোন অধিকারের লঙ্ঘন করে? নিম্নের কোন অধিকারের লঙ্ঘন করে? অপশন সি, গোপনীয়তার অধিকার ও মর্যাদার অধিকার, গোপনীয়তার অধিকার ও মর্যাদার অধিকার। 26 নম্বর প্রশ্ন, জুলাই 2023 অনুসারে ভারতের ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন এর ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিক্রম দেবদত্ত। অপশন হচ্ছে বিক্রম দেবদত্ত, অপশন সি। জুলাই 2023 অনুসারে নিম্নের কে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হলেন? গুরুদীপ সিং, অপশন এ, অর্থাৎ গুরুদীপ সিং তিনি ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন। 2023 ওয়ার্ল্ড আর্চারি ইউথ
চ্যাম্পিয়নশিপ এর প্রথম ভারতীয় পুরুষ তীরন্দাজ হিসেবে নিম্নের কে ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেতাব জয়লাভ করলেন? 28 নম্বর হচ্ছে, এখানে 28-এর বি হচ্ছে পার্থ সালুঙ্কি। 19 নম্বর, ভারত সরকার 1982 সালে নাবার্ডা প্রতিষ্ঠা করেছিল। নাবার্ডার প্রধান কাজ কি? নাবার্ডার প্রধান কাজ হচ্ছে গ্রামাঞ্চল ও কৃষিক্ষেত্রে আর্থিক ও উন্নয়নমূলক সহায়তা প্রদান। নাবার্ডার 42তম প্রতিষ্ঠা দিবসে সংস্থাটির দ্বারা আয়োজিত হচ্ছে ওয়েবিনারের থিম কি ছিল? এখানে অপশন সি, নাবার্ডা 42 ইয়ার্স অফ রুরাল ট্রান্সফরমেশন। 2023-এর ওয়ার্ল্ড আর্চারি ইউথ চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলি পদক জিতেছিল? এখানে অপশন বি 11টি পদক জিতেছিল। ফরেস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2023 দ্বারা কোন আইন সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়? এখানে অপশন 32-এর হচ্ছে অপশন বি হচ্ছে ফরেস্ট কনজারভেট অ্যাক্ট 1980। ভারতের সম্প্রতি প্রথম সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ হিসেবে কোন সংস্থা তার অ্যান্টি ব্রাইবেরি ম্যানেজমেন্ট সিস্টেম এর জন্য শংসাপত্র পেল? এর জন্য কোন শংসাপত্র পেল? অপশন এ, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ওএনজিসি। এখানে দেখো 2034 নম্বর প্রশ্ন, 2023-এ ওয়ার্ল্ড আর্চারি ইউথ চ্যাম্পিয়নশিপে কোন দেশ শীর্ষ স্থান দখল করেছে? সাউথ কোরিয়া। অর্থাৎ সাউথ কোরিয়া শীর্ষ স্থান দখল করেছে 2023-এর ওয়ার্ল্ড আর্চারি সাউথ চ্যাম্পিয়নশিপে। সিবিআই এর স্পেশাল ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অভয় ভাটনাগর। অপশন ডি, অভয় ভাটনাগর তিনি ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। 36 নম্বর, 2023 সালে অমরনাথ যাত্রার জন্য কোন দুটি রাস্তা খুলে দেওয়া হয়েছে? অপশন সি, নুন ওয়ান ও পাহেলগাঁও এবং কি বালটাল। 37 নম্বর প্রশ্ন, 1908 সালের 20 জুন সংঘটিত টুঙ্গুস্কর ঘটনা কী কারণে পরিচিত? এখানে হচ্ছে অপশন এ, নথিভুক্ত বৃহত্তম গ্রহাণুপতন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে দেখো জেনেভা। অপশন সি, জেনেভা, সুইজারল্যান্ড। ভিসার এবং পিসমোকে হাতে নেওয়ার কারণ হলো হাতে নেওয়ার কারণ কি? এখানে অপশন এ, লাতিন আমেরিকা এর প্রসার বৃদ্ধি। নিচের কোনটি ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স এর বৈশিষ্ট্য নয়? এখানে হচ্ছে বৈশিষ্ট্য নয়। অপশন সি, ভারতের উচ্চতম নৌ জাদুঘর। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট 2023 স্কিমের সুদের হার কত? সুদের হার হলো এখানে অপশন সি, প্রতি 3 মাসে চক্রবৃদ্ধি হারে বছরে 7.5%। 2023 সালের জুলাই সেপ্টেম্বর মাসে কন্যা সন্তানের জন্য নির্দিষ্ট সেভিংস স্কিম সুকন্যা সমৃদ্ধিতে সুদের হার কত ছিল? এখানে হচ্ছে 8%। অপশন ডি। পাইরোফ্লাইট স্টোন ব্যবহার করে স্টোন ক্রাফটের জন্য কোন স্থান বিখ্যাত? এখানে হচ্ছে অপশন ডি, মাহোবা হচ্ছে বিখ্যাত। ফিফার সাম্প্রতিকতম বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল পুরুষ দলের স্থান কত? 40 নম্বর প্রশ্ন, 40 নম্বরের স্থান হচ্ছে 100তম। স্থান কত? 100তম হচ্ছে ভারতের ফুটবল পুরুষের বিভাগে স্থান রয়েছে ফিফাতে। ফিফা অনুযায়ী ফিফার সাম্প্রতিকতম বিশ্ব চ্যাম্পিয়নে কোন দেশ শীর্ষ রয়েছে? অপশন এ, আর্জেন্টিনা। 2026 সালের জুন মাসে ভারতে সংগৃহীত জিএসটি বা পণ্য পরিষেবা করের পরিমাণ কত ছিল?
1.61 লক্ষ কোটি টাকা। সাতচল্লিশ নম্বর প্রশ্ন, 2023 সালের মার্চ মাস পর্যন্ত ভারতের বৈদেশিক ঋণ কত ছিল? এখানে হচ্ছে 624.7 বিলিয়ন ডলার। অপশন বি। ভারতের কোন স্থান থেকে চন্দ্রযান 3 উৎক্ষেপণ হলো? চন্দ্রযান 3 উৎক্ষেপণ হয় শ্রী হরিকোটা স্পেস স্টেশন থেকে। চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান 1 কি আবিষ্কার করেছিল? চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান 1 জলকণার উপস্থিতি আবিষ্কার করেছিল। অপশন এ। 50 নম্বর প্রশ্ন, ভারতের বৈদেশিক ঋণের মধ্যে নিচের কোন মুদ্রাজনিত ঋণ সবচেয়ে বেশি? এখানে হচ্ছে 50-এর, এখানে হচ্ছে বি, ইউএস ডলার। এখানে হচ্ছে ইউএস ডলার সবচেয়ে বেশি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর ভারতের অ্যাম্বাসাডার এবং পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিম্নের কোন ব্যক্তির কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে? এখানে হচ্ছে ব্রজেন্দ্র নবনীত। তিনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ভারতের অ্যাম্বাসাডার এবং পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিযুক্ত হয়েছেন ব্রজেন্দ্র নবনীত। 3 বছরের জন্য নিম্নের কোন ব্যক্তিকে ভারতের সলিসিটর জেনারেল হিসেবে পুনরায় নিযুক্ত করা হলো? এখানে হচ্ছে অপশন সি, তুষার মেহতা। 53 নম্বর প্রশ্ন, জুলাই 2023-এর পূর্ণিমা চাঁদকে যে নাম দেওয়া হয় তা হলো? এখানে হচ্ছে থান্ডার মুন। অপশন এ। ভারতের প্রথম অভ্যন্তরীণভাবে নির্মিত 700 মেগাওয়াট পারমাণবিক চুল্লি সম্প্রতি গুজরাটের কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে এটি কত শতাংশ বিদ্যুৎ উৎপাদন করছে? এটি 90%। অপশন ডি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে CFO চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়? কামেশ্বর রাও কোদাম্বি। অপশন বি, কামেশ্বর রাও কোদাম্বিকে নিযুক্ত করা হয়েছে। সম্মেলনের 42তম অধিবেশনে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর জাতিসংঘের ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে পুনরায় নিযুক্ত করা হয়েছে? এখানে অপশন হচ্ছে কিউ ডংগুয়া। অপশন এ, কিউ ডংগুয়াকে নিযুক্ত করা হয়েছে। এখানে 57 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দ্রব্য সামগ্রীটি নিউজিল্যান্ড সর্বপ্রথম বাতিল করে? অপশন এ, কেনাকাটার জন্য প্লাস্টিক ব্যাগ এটি বাতিল করে। কোন কেন্দ্র সরকার নিম্নের কোন ব্যক্তিকে ন্যাশনাল সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেটর হিসাবে নিযুক্ত করলেন? লেফটেন্যান্ট জেনারেল NU নায়ার। মহিলাদের জন্য স্বর্ণনিমা স্কিম চালু করা হয়। এই স্কিমের উদ্দেশ্য কি? অপশন সি, সামাজিক এবং আর্থিক নিরাপত্তার মাধ্যমে অনগ্রসর শ্রেণীর নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন করা। 60 নম্বর প্রশ্ন, ভারতীয় ফুটবল টিম পুরুষ কিভাবে SAFF চ্যাম্পিয়নশিপ 2023-এ জয়লাভ করে? এখানে হচ্ছে কুয়েতের বিরুদ্ধে রোমাঞ্চকর এক পেনাল্টি শট আউটে জয়লাভ করে থাকে। SAFF চ্যাম্পিয়নশিপ 2023 কোথায় আয়োজিত হয়? বেঙ্গালুরু। এখানে অপশন সি, বেঙ্গালুরুতে আয়োজিত হয়। ভারতের প্রথম কোথায় পুলিশ ড্রোন ইউনিট চালু হলো? এখানে হচ্ছে অপশন ডি, চেন্নাই। 63 নম্বর প্রশ্ন, বর্তমানে নিম্নলিখিত কোন দেশগুলি GCRG-তে চ্যাম্পিয়ন্স গ্রুপের অংশ? অপশন বি হচ্ছে বাংলাদেশ, বার্বাডোজ, ডেনমার্ক, জার্মানি, ইন্দোনেশিয়া এবং সেনেগাল। 64 নম্বর প্রশ্ন, ভারতীয় হকি টিম পুরুষ FIH প্রো লিগ 2022 ও 23-এ কত নম্বর স্থানে খেলা শেষ করেছে? এখানে হচ্ছে অপশন ডি,
চতুর্থ। 65 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এর বেসরকারীকরণ করছে। এই SSLV এর মূল বৈশিষ্ট্য কি? SSLVর মূল বৈশিষ্ট্য হচ্ছে খরচ কম, কম সময় লাগে, একাধিক উপগ্রহ ধারণে সক্ষম। 66 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টারের অথরিটির নতুন চেয়ারম্যান হলেন কে? এখানে অপশানে কে রাজা রামন। 67 নম্বর প্রশ্ন, 2023-এর আর্থিক বর্ষে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের পরিমাণ কত ছিল? এখানে হচ্ছে 70.97 বিলিয়ন US ডলার। 68 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন NGOর FCR এর লাইসেন্স বাতিল করেছে? সদ্ভাবনা ট্রাস্টের লাইসেন্স বাতিল করেছে। নিম্নের কোন সংস্থা ওজোন স্তর সম্পর্কে আপডেট বুলেটিন প্রকাশ করেছে? এখানে হচ্ছে অপশন সি, ওয়ার্ল্ড মেটারোলজিক্যাল অর্গানাইজেশন। ইউপিআই 123 পে কি? এখানে হচ্ছে একটি IVR ভিত্তিক ইউপিআই সলিউশন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছাড়া অন্য কোন কোন ব্যাংক IVR ভিত্তিক লেনদেন চালু করেছে? এখানে হচ্ছে অপশন সি, IDFC ফার্স্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং NASDL পেমেন্ট ব্যাংক চালু করেছে। 72 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অল্টারনেট ডিসপুট রিজলিউশন ADR নয়? এখানে হচ্ছে অপশন ডি, লিটিগেশন। অপশন ডি হচ্ছে লিটিগেশন, সেটি রিজলিউশন নয়। 73 নম্বর প্রশ্ন, 73 নম্বর প্রশ্ন কি ছিল? ভারতের কোন আদালতের লোক আদালত বিধিসম্মত মর্যাদা হলো? কোন আদালত? সেখানে হচ্ছে অপশন দেখো, অপশন ABC। অপশন ডি হচ্ছে লিগ্যাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট 1987 এর অধীনে এর আইনি বৈধতা আছে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ায় প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? অপশন বি, শেখ তালাল ফাহাদ আল আহমেদ আল সাবাহ। নারী অধিকার ও শিক্ষার গুরুত্ব বিষয়ে প্রচারের জন্য রাষ্ট্রসংঘ 2015 সালের 12 জুলাই দিনটিকে আন্তর্জাতিক মালালা দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্ব মালালা দিবস 2023-এর থিম কি ছিল? অপশন সি, দ্য পাওয়ার অফ ফেমি অ্যান্ড রোল মডেল। 76তম প্রশ্ন, মেকেদাতু প্রকল্পের জন্য কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়? কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়? অপশন ডি, কর্ণাটক এবং তামিলনাড়ু। IPC এর 124A নম্বর ধারা অনুসারে রাষ্ট্রদ্রোহীমূলক অপরাধের জন্য নিম্নের কোন শাস্তিটি ধার্য করা হয়? অপশন এ 3 বছরের জেল বা যাবজ্জীবন কারাদণ্ড। 78 নম্বর, অর্থনৈতিক পরিকল্পনা ভারত কিভাবে গ্রিন GDP কে অন্তর্ভুক্ত করেছে? 78-এর অপশন সি, অপশন হচ্ছে সি, দেখো এখানে কি রয়েছে, পুনর্নবীকরণযোগ্য শক্তি স্থাপনা এবং টেকনোলজি বিকাশের মাধ্যমে। 79 নম্বর হচ্ছে নিম্নের কোন প্রকল্পের মাধ্যমে ভারতে রামসার সাইটগুলি সংরক্ষণ করা হয়? অমৃত, অপশন এ, অমৃত ধরোহর যোজনা। অমৃত ধরোহর যোজনার মাধ্যমে সংরক্ষণ করা হয়ে থাকে। 80 নম্বর প্রশ্ন, অমৃত ধরোহর যোজনা, অমৃত ধরোহর এবং MISHTI প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার প্রকল্পের কত শতাংশ খরচ বহন করবে? অপশন ডি, 80%। সম্প্রতি RBI একটি ফাইন্যান্সিয়াল ড্যাশবোর্ড চালু করেন, এটির নাম কি? অপশন সি, অন্তর্দৃষ্টি।
82 নম্বর প্রশ্ন, সুন্দরবন ছাড়া আর কোন জায়গায় ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়? এখানে হচ্ছে গুজরাটে কচ্ছ ও জামনগরে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম এর তৃতীয় এডিশন কোথায় সংগঠিত হয়? খেলো ইন্ডিয়া তৃতীয় এডিশন সংগঠিত হয়েছে আইআইটি BHU বারাণসী। নোভা কাকুভাকা ড্যামটি ধ্বংসের ফলে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই বাঁধটি কোথায় অবস্থিত? চুরাশির এখানে হচ্ছে 84D হচ্ছে ডিনিপ্রো রিভারে। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট অনুসারে 2023-এর অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত? জিডিপির বৃদ্ধির হার হচ্ছে 6.3%, অপশন বি। বিশ্ব ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুসারে 2023 সালের বিশ্বব্যাপী জিডিপি প্রবৃদ্ধির কত হবে? এখানে হচ্ছে 2.1%, অপশন বি। পারফরম্যান্স ভিত্তিক নেভিগেশনের প্রয়োগে গগন বলতে বোঝায় অপশন ডি জিপিএস এডেড জিইও অগমেন্টেড নেভিগেশন। 88তম প্রশ্ন হচ্ছে, দক্ষিণ পূর্ব আরব সাগরে সৃষ্ট সাইক্লোন বিপর্যয়ের মাধ্যমে ভারতের কোন রাজ্যগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে? অপশন সি তামিলনাড়ু, কেরালা এবং গোয়া। গগন স্যাটেলাইট টেকনোলজি বিকাশের জন্য কোন সংস্থাগুলি একত্রে কার্য করার সিদ্ধান্ত গ্রহণ করল? এখানে গগন স্যাটেলাইট টেকনোলজি বিকাশের জন্য কোন সংস্থাগুলি একত্রে কার্য করার সিদ্ধান্ত গ্রহণ করলো? এখানে হচ্ছে অপশন এ, বি রয়েছে, অপশন ডি দেখে নিই আর সি।